আসসালামু আলাইকুম, mnitacademy চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমি দেখাবো মুভমেন্ট পাসের আবেদন করার নিয়ম, যা আপনি মোবাইল ও কম্পিউটার দিয়ে খুব সহজেই করতে পারবেন। মুভমেন্ট পাস হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে মানুষের অতিরিক্ত চলাচল রোধের জরুরি বিশেষ প্রয়োজনে যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ কর্তৃক ওয়েবসাইট চালু করা হয়েছে, তার নাম হচ্ছে মুভমেন্ট পাস। এখন এখানে আবেদন করার জন্য আমাকে যা করতে হবে, প্রথমেই আমাদের কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপর একটি ওয়েবসাইট প্রথমে ভিজিট করতে হবে, আর তা হচ্ছে movementpass.police.gov.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। দেন এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত মুভমেন্ট পাস ওয়েবসাইট চালু করেছে, তার দ্বারা বাংলাদেশের নাগরিক তার মোবাইল নাম্বার, আইডি কার্ড অথবা গাড়ির ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করে আবেদন করতে পারবে। এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে মুভমেন্ট পাসের আবেদন, এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছি নতুন একটি উইন্ডো ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে। তারপর আই এম নট এ রোবট এই অপশনটিতে ক্লিক করুন। দেন সাবমিট করুন, এই অপশনে ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো দেখতে পাচ্ছি এখানে দুটি ফিল্ড আছে, আর এই ফিল্ড দুটিতে আমাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে। তো জন্ম তারিখ দেওয়ার সময় অবশ্যই আপনাকে একটু খেয়াল করতে হবে, এখানে একটি ফরম্যাট দেওয়া আছে, অর্থাৎ আপনার জন্ম তারিখের প্রথমত দিতে হবে দিন, তারপর দিতে হবে মাস, তারপর দিতে হবে বছর, এবং এর ভিতরে কোনো ধরনের স্পেস বা কোনো ধরনের ব্যাকস্ল্যাশ বা হাইফেন এগুলো দেওয়া যাবে না। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন। তো ডেট অফ বার্থ লেখার পর এখন সাবমিট করুন এই অপশনে। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে আমাদের কিছু তথ্য দিতে হবে, আর তা হচ্ছে প্রথমে দিতে হবে কোথা থেকে যাবেন, অর্থাৎ আপনি এখন কোথায় থাকেন সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। তো আমি যেহেতু মাতোয়াল যাত্রাবাড়িতে থাকি, তো আমি সেই অ্যাড্রেসটি আমার এখানে লিখে নিচ্ছি। তো আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার থানার নাম এখানে দিতে হবে। তো তার জন্য থানার প্রথম 3 ওয়ার্ড এখানে লিখে নেই, আর তাহলে আমাদের দেখতে পাবো থানাটি শো করবে। তারপর এটাকে সিলেক্ট করে দিব। তারপর এরপরে যে ফিল্ডটি আছে সেটি হচ্ছে আপনি কোথায় যাবেন সেই তথ্য এখানে দিতে হবে। তো আমি যেহেতু লালবাগ যাব, লালবাগ ওয়েস্টার্ন হাই স্কুলে যাব, তো সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তারপর গন্তব্যের থানার নাম, অর্থাৎ আমি যেখানে যাব সেই থানার নাম এখানে দিয়ে দিতে হবে। তারপরের ফিল্ডে আমার নাম এখানে দিয়ে দিতে হবে। তো তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। তো তারপরের ফিল্ডে এখানে একটু বয়স দিয়ে দিতে হবে। তারপরের ফিল্ড আছে আপনার কি জন্য পাস প্রয়োজন, এখানে আপনি অ্যারোতে ক্লিক করবেন, তারপর আপনার এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। পরের যে ফিল্ডগুলো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী তারিখ এবং সময় এখানে নির্ধারণ করে নিতে হবে। তো আপনাকে আরো জানিয়ে রাখছি, এই কার্ডের মেয়াদ ও সময়সীমা যাই বলেন না কেন তা হচ্ছে 3 ঘন্টা। তো
তো নিচে যে অপশনটি দেখতে পাচ্ছি এখান থেকে আমাদেরকে কার্ড সিলেক্ট করতে হবে। কার্ড কয়েকটি ক্যাটাগরি রয়েছে, যেমন ন্যাশনাল আইডি কার্ড, তারপরে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্টুডেন্ট আইডি কার্ড, জন্ম নিবন্ধন কার্ড। তো যার যেটা আছে বা যার যেটা প্রয়োজন সেটা দিয়ে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু এনআইডি কার্ড আছে সেহেতু আমি এখানে এনআইডি কার্ড সিলেক্ট করে নিচ্ছি। আর তারপরের ফিল্ডে আমাদের আইডি কার্ডের সিরিয়াল নাম্বার এখানে আমাদের দিয়ে দিচ্ছি। ওকে, তারপরের যে ফিল্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি এখানে আমাদের অ্যাটাচ করে নিতে হবে। সেটা হচ্ছে আপনি যদি গাড়ি নিয়ে বের হতে চান তাহলে আপনার এখানে টিক দিয়ে দিতে হবে। তো এখন এই জমা দিন অর্থাৎ সাবমিট অপশনে আমাদের ক্লিক করতে হবে। যেহেতু আমার আবেদনের সকল কাজ শেষ, এখন আমরা এটি জমা দিব। তো দেখতে পাচ্ছি আমার আবেদনটি কিন্তু আমি সাকসেসফুল ভাবে সম্পন্ন করতে পেরেছি। এখন আমাদেরকে যা করতে হবে এটিকে ডাউনলোড করে নিতে হবে। আর উপরের অংশটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনুমোদিত লেখা আছে, ঠিক আছে, অর্থাৎ আমাদের আবেদনটি টোটালি অনুমোদিত।